বলেন আমরাও পেয়েছি ওলামায়ে কেরামের হাতের ভিতরে হাত করা আর মাথার ভিতরে হেলমেট পেয়েছি। আমরাও পেয়েছি রংপুরের মেধাবী সন্তান আবু সাইদকে শহীদ পেয়েছি। ঠিক আছে, স্বাধীনতার বয়স পেড়ে 53তে পা দিলাম, নেতারা তো সবে পেল, আমরা বলো কি পেলাম। তাই তো এবার স্বপ্ন দেখি মুসলমানের বাংলাদেশ। এই স্বপ্ন আমার আছে, আপনাদের দিলে আছে না নাই? জোরে বলেন। আর যাদের নাই তারা কথা বলেন না, যাদের আছে তারা জোরে বলেন আছে না নাই? আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলা হবে মুসলমানের বাংলা, বলেন ঠিক কিনা? আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, বলেন ঠিক কিনা? তাই তো এবার স্বপ্ন দেখি আল কোরআনের বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কথা বলতে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমাদের কোনো ভয় নেই, কারণ আমাদের সাথে যিনি আছেন এবং আগামীতেও থাকবেন, বলেন তিনি কে? আল্লাহ। কোন সন্দেহ আছে? তাহলে আর একবার আওয়াজ দিয়ে উলিপুরবাসীকে জানায় দিতে হবে মুসলমান এখনো উলিপুরে আছে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কষ্ট হয়, মন খারাপ হয় না? হ্যাঁ, আমি তো দিনে 2 জায়গায় চিল্লাচিল্লি করে আসলাম, তারপরে তো আপনাদের চেয়ে আমার গলার আওয়াজ মনে হয় বেশি আছে। আপনারা যদি ঘুমান তো আমিও দোয়া করে বাড়ি যাবো। আপনারা কথা বলবেন না, আমি কথা বলবো, মনে করছেন টাকার জন্য আসছি? জিগে নিজের বাপের টাকার তেল ক্রয় করে এখানে আসছি, 1 টাকাও নিয়ে নিয়ে আসছি। যেহেতু আমিও কথা বলবো, আপনাদেরকেও বলতে হবে, পারবেন? জোরে বলেন পারবো বাবা, ইনশাআল্লাহ। আমার ভাইরা, মাইকলা ভাই, এবার তুমিও নিচে আসো, আর হাত দিও না, ঠিক আছে? দোয়া করি দুনিয়াতে একটা বউ থাকলে তোমার যেন আরো 3টা হয়। আমিন। মরার সাথে সাথে যেন জান্নাত হয়, আরো জোরে কান আমিন। কিন্তু আর একবার হাত দিলে যেটা বউ বাড়ি যাচ্ছে এটাও থাকবে না। বসো, নিচে বসো, আসো ভাই, সামনে আসো। একটু পর না হলে ঘুরতে আবার বসেন। একটু পরে প্রধান আকর্ষণ আছে, মিস্টার তবারক রান্না হচ্ছে দেখলাম, তো তখন কিন্তু অনেক মুসল্লি আসবে। এখন যারা আসবে না, পরেও তারা আসতে পারবে না। প্রয়োজনে তবারক একজনের 9টা করে নিব, কথা কয় না কে? শুনলাম 2000 প্যাকেট, 2000 মানুষ এখানে আছে, তাহলে কয়টা ভাগে পরে আমি হিসাব করব? রাগ করলে? তবারক আলী মুসল্লিরা, আর রাস্তায় থাকো না, চলে আসো বাবা, আসো আসো আসো। এই যুবক, আয় আয় আয়। এমনিতেই স্টেশনে চোর ডাকাত দিয়ে ভরা, আরো যদি মাহফিলের দিনে রেল লাইনে দাঁড়ায় থাকে, এরা ভালো মানুষ? কথা কয় না, এরা ভালো মানুষ? তবে আপনাদের স্টেশন খুব ভালো, আমাদের স্টেশনের কথা বললাম। গাড়ি ছাড়তে দেরি, মোবাইল কান থেকে নিতে দেরি করে না। ওরে মাশাআল্লাহ, হাই রে স্টেশনের বরকত। আসেন, রাগ করলে? আপনাদের স্টেশনে এমন আছে নাকি? নাই নাই, উলিপুরের মানুষ ভালো। এটা উলিপুর না, অলিপুর। আল্লাহর অলি দিয়া এলাকা ভরপুর, এই জন্য এটার নাম অলিপুর। আল্লাহ কবুল করে, আমিন। আরো জোরে বলে, আমিন। আরো জোরে, আমিন। আমার ভাইরা,
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে বলেন, নবীজি পৃথিবীর সবার জন্য রহমত, তবে মুমিনদের জন্য নবীজি আলাদা এবং স্পেশাল। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা এখানে এসেছি আমরা সবাই কি মুমিন? সবাই মুমিন। যার আছে ঈমান তার নাম হলো মুমিন। যার অন্তরে আছে যত বেশি ঈমান তার জবানে আছে তত বেশি মুমিনের আওয়াজ। মায়ে যেমন চেনে বাপ তো মনে চেনে বাপ। আপনার আওয়াজ দেখে আপনি যাচাই করবেন আপনার ঈমান কতটুকু আছে। লাস্ট চান্স, আমি বলবো আমরা, আপনারা বলবেন মুমিন। বলেন আমরা মুমিন। লস হবে নাকি মুমিন হলে? একটু জোরে বলেন আমরা। আমরা যদি মুমিন হয়ে থাকি তো নবীজি আমাদের জন্য আলাদা এবং স্পেশাল। বলেন না সুবহানাল্লাহ। স্টেজে লড়াচড়া করলে ভূমিকম্প হয় ভাই, বেশি লড়িয়েন না, ভয় লাগে। চুপ চুপ করে ওঠেন, চুপ চুপ করে নামেন।